শুভদৃষ্টির সময়ই অনিচ্ছার বিরুদ্ধে এই মায়ের সিদ্ধান্তটাকে মেনে নেওয়ার জন্য এবার কুসুমের কে চরম এক শর্ত দিয়ে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের সঙ্গে শুভদৃষ্টি সম্পন্ন হওয়া মাত্রই কুসুম যখন কিনা আয়ুষকে মালা পরাতে নেয়, মালা বদল হতে নেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দাঁড়াও কুসুম, এর আগে তোমার সঙ্গে আমার বিয়ের সকল রিচুয়ালস শুরু হয়ে যাক, তার আগে আমার তোমার সঙ্গে কিছু বোঝাপড়া করা বাকি রয়েছে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন কুসুমকে অন্য ঘরে নিয়ে বলতে থাকে যে দেখো কুসুম, আমাদের এই বিয়েটা কোনো মতেই আর 4-5টা স্বাভাবিক বিয়ের মতন হবে না, কারণ তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে এটা শুধুমাত্র একটা সমঝোতা ছাড়া আর কোনো কিছুই হবে না। কারণ আমি শুধুমাত্র এই বিয়েটা করতে রাজি হয়েছি কারণ আমার মা আমাকে দিব্যি দিয়েছে, আর আমি যদি আমার মায়ের কথা অনুযায়ী কাজটা না করি তাহলে হয়তো বা আমার মায়ের আমাকে মরামুখ দেখতে হতে পারে, এবং তার জন্যই আমি রীতিমতো তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। এর থেকে বেশি কোনো কিছু কোনোদিনও তুমি আমার কাছ থেকে এক্সপেক্ট করো না, এবং আমি কোনো মতেই মনে করি না যে তোমার মধ্যে সেই সকল কোয়ালিটিগুলো আছে যেটা কিনা আমি আমার ড্রিম গার্ল, আমি আমার স্ত্রীর মধ্যে খুঁজি। তাই আমি তোমাকে একটা কথা বলে রাখছি যে ভবিষ্যতে কোনো কিছু তুমি অ্যাজ আ হাজব্যান্ড হিসেবে আমার কাছ থেকে তুমি কোনো কিছু এক্সপেক্ট করো না, কারণ এতে করে তুমি হয়তো বা সব থেকে বেশি কষ্ট পাবে। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে আমি তো সেটা ছোটো সাহেব খুব ভালো করে জানি যে আমার মধ্যে সেরকম গুণ কোনো রকম কোনো কোয়ালিটি নেই, এবং আমি আপনাদের স্ট্যান্ডার্ডেরও না, কিন্তু তা সত্ত্বেও আপনি যে আমার মান সম্মান বাঁচানোর জন্য নিজের জীবনে এত বড় একটা বলিদান দিচ্ছেন সেটার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু আপনি ভাববেন না কোনো দিনও আমি আপনার জীবনে হস্তক্ষেপ করব না, এবং ভবিষ্যতে কোনো দিনও যদি আপনার মনে হয় যে না আপনি আপনার ড্রিম গার্লকে ফিরে পেয়েছেন এবং আপনি সত্যি তার সঙ্গী হতে চান এবং আপনি তার সঙ্গে নতুন করে নিজের জীবন শুরু করতে চান, তাহলে আমি আর আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবো না। সেই মুহূর্তে আমি আপনাকে ডিভোর্স দিয়ে সেখান থেকে চলে যাব। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তাহলে বরঞ্চ এই কথাটাই রইল, আমি আশা করবো যে ভবিষ্যৎ জীবনে যখন কিনা তোমার আমাকে ছেড়ে চলে যাওয়ার সেই সময়টা আসবে তখন হয়তো তুমি তোমার নিজের কথা থেকে পাল্টে খেয়ে যাবে না কুসুম, এতটুকু অন্তত তোমার উপর আমি ভরসা করতে পারি, কি বলো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে কুসুম সরকার আপনাকে কথা দিল যে কুসুম সরকার কোনো দিনও আপনার খুশির মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না, এবং গাঙ্গুলি পরিবারের মান সম্মান রক্ষার খাতিরে কুসুম নিজের প্রাণ দিতে অবধি দ্বিধাবোধ করবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে নিয়ে আবারও ছাদনাতলায় ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তোমার সঙ্গে কী কথা বলে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে বললাম না মা, কিছু বোঝাপড়া করার ছিল কুসুমের সঙ্গে, সেই সমস্ত কিছু শেষ করে তবে আমি এই বিয়ের নামক এই সিদ্ধান্তে এগোবো, এবং সেটাই হলো। কুসুমের সঙ্গে আমার সমস্ত কথা হয়ে গিয়েছে, পুরোহিত মশাই এবার চাইলে আপনি সকল আচার অনুষ্ঠান সব কিছুই সম্পন্ন করতে পারেন। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আমি খুব ভালো করেই জানি যে আপনি কোনোদিন আমাকে স্ত্রী হওয়ার মর্যাদা তো দূরে থাক, কোনোদিন আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন না, কিন্তু আমি যে মন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি এবং চিরকাল আপনার আর আমার স্মৃতিতে দেওয়া সেই স্মৃতির এই সিঁদুর এবং হাতে নোয়া বাঁধন সেই সব কিছুকেই আগলে রেখে আমি আমার চিরটা কাল কাটিয়ে দিতে পারবো, এবং আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, এবং এই স্বপ্নটাই আমার ঈশ্বর পূরণ করেছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।